নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি প্রেসার কুকারের মধ্যে তালের পোড়া পিঠা তৈরি করে দেখাবো। এটি খেতে একদমই কেকের মতো। একবার যদি এইভাবে বাড়িতে এই পিঠেটা তৈরি করেন, বারবার খেতে মন চাইবে এবং সকলেরও খুব ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠেটা তৈরি করি। তো এখানে আমার তালের মাড় রয়েছে। তো তালের মাড়টা বের করে, তাল ছাড়িয়ে তালের মাড়টা বের করে একটা নেটের সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে তালের যে চুল থাকে ওইটা কিন্তু পেটে গেলে শরীর খারাপ করতে পারে। আর ওদিকে রয়েছে আমার 500 গ্রাম চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই পিঠেটা কিন্তু বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে যতটা খেতে সুন্দর হয়, কিন্তু দোকানে যে চালের গুঁড়ো পাওয়া যায় তা দিয়ে যদি আপনারা তৈরি করেন, খেতে কিন্তু একদমই ভালো হবে না। তাই চেষ্টা করবেন চালটা বাড়িতে গুঁড়ো করে এই পিঠেটা তৈরি করার। তো আমি আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে জলটা ঝরিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে চালটা মেলে সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। তারপর একে শিলে গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে আমি একটা কড়া নিয়েছিলাম। তো কড়াটার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 5টা এলাচ থেতো করে নিয়েছি, আর কাজু ও কিশমিশ, আর দেব অর্ধেক মাঝারি সাইজের নারকেল কোড়া, আর দেব গুঁড়ো দুধ। এবার দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দেব 250 গ্রাম চিনি। এবার তালের মাড় দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো এইভাবে আমি একটু নরম করে মাখিয়ে নিয়েছি। তো এখানে ওভেনে কড়া বসিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা শক্ত হয়ে যায়। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। তো এটা নাড়তে নাড়তে এখন বেশ শক্ত হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এদিকে আমি একটা এরকম প্রেসার কুকার নিয়েছি। তো প্রেসার কুকারটার ভিতরে আমি পুরোটাই ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার তাল ও চালের যে উপকরণটা, তো এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে গরম থাকতে থাকতে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। হয়তো হাতে গরম লাগতে পারে, তার জন্য আপনারা হাতের কাছে জল রাখবেন, হাতটা ভিজিয়ে নিয়ে তো এইরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো মুখটা বন্ধ করে দিয়ে ওভেনের যে লো হিটের যে ওভেনটা রয়েছে সেখানে বসিয়ে একদম গ্যাসের আঁচটা লো করে 40 থেকে 45 মিনিট এইভাবে বসিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ এটা বসানোর পর একটা শো শো করে আওয়াজ হবে, তার জন্যে ভয় পেয়ে আপনারা কিন্তু ওভেন বন্ধ করে দেবেন না, এতে কিন্তু পিঠেটা কাঁচা থেকে যাবে। তো আপনারা কিন্তু 45 মিনিট বসিয়ে রাখতেই হবে আপনাদেরকে। তো বন্ধুরা, 45 মিনিট হয়ে যাওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর এইভাবে ঢাকনা লাগিয়ে আরও আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখাবো তো পিঠেটা আমার কেমন হলো। তো ঢাকনাটা আমি এখন খুলে ফেলেছি। তো দেখুন কত সুন্দর শক্ত হয়েছে এবং খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে যদি বাড়িতে তৈরি করেন, আপনাদেরও ঠিক এইভাবেই তৈরি হবে। তৈরি করা খুবই সহজ এটি, আর সকলেরও খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে বাড়িতে ঝটপট এইভাবে তালের পোড়া পিঠা বানিয়ে ফেলুন। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।